নমস্কার বন্ধুরা, স্বাগতম জানাই তোমাদের স্টাডি গ্রাইড ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা চলে এসেছি আরআরবি এনটিপিসির জন্য বুক সিরিজ 4 নম্বর ক্লাস। তো চলো শুরু করি আজকের ক্লাস। দেখো, আগে আমরা 75 অবধি করেছিলাম, এরপর আমরা আজকে 76 থেকে শুরু করব। তো চলো শুরু করি। কি বলেছে, যদি এডিসি সমান যদি 12 হয় তাহলে পিই সমান কত হবে। তো দেখো, এডিসি এখান থেকে 12 কীভাবে এলো। দেখো, এর যদি আমি কোড দেখি, এ সমান 1, ডি সমান 4, সি সমান 3। ঠিক আছে, তাহলে তোমরা আন্দাজ করতে পারছো যে কীভাবে 12 এলো। 1 ইন্টু 4 ইন্টু 3, সেরকমভাবে 2 ইন্টু 5 ইন্টু 3 কত হবে, 5 আর 10 ইন্টু 30। সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, অপশন বি, 30। নেক্সট, কবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, অপশন এ, 21শে ফেব্রুয়ারি। এবং কবে মানে প্রথম কবে এই দিনটি পালিত হয়, ফার্স্ট হচ্ছে 1999। ঠিক আছে। নেক্সট দেখো, রুট ওভার 2n সমান 64 হলে n সমান কত। দেখো, দুদিকে যদি আমি স্কোয়ার করি তাহলে কি হবে না, 2n সমান 64 সমান কত, 2^6, অর্থাৎ 2^12 হয়ে যাবে। এটাও স্কোয়ার হবে, 2^12 হয়ে যাবে। তাহলে n সমান কত হবে, 12। বুঝতে যদি না পারো কমেন্ট করে জানিও, আমি আবার বুঝিয়ে দেবো। তারপর দেখো কি আছে, মাধবপুর মেলা ভারতের কোন রাজ্যে দেখা যায়। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার কি হবে, অপশন সি, গুজরাট। নেক্সট, শূন্যস্থান উপযুক্ত সংখ্যাটি বসাও। তো দেখো এখানে কি হবে, তোমরা পজ করে কিন্তু প্রত্যেক কোশ্চেনগুলো আগে অ্যান্সার করবে, তারপর আমার ভিডিও চালাবে। তো দেখো, এখান থেকে আমরা কীভাবে এটা রিলেট করব দেখে নিই। দেখো, 90কে 5 দিয়ে ভাগ করলে কত হয়, 18। 18কে 2 দিয়ে যোগ করলে 20। 72কে 6 দিয়ে ভাগ করলে 12, সাথে 2 দিয়ে যোগ করলে 14। তাহলে 7 × 91, 13 আর 2 15। সঠিক অ্যান্সার কত হবে এখানে, 15, অপশন সি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। যখন ঘড়িতে 9টা বেজে 50, তখন কাঁটা দুটির মধ্যে উৎপন্ন হওয়া বৃহত্তর কোণের মান কত। তো কত হবে, তো আশা করি সূত্রটা তোমরা জানো, যদি না জেনে থাকো দেখে নাও। সূত্রটা হচ্ছে এরকম, 60 ইন্টু মানে মিনিটের কাটা এবং ঘন্টার কাটার মধ্যে উৎপন্ন কোণের মান এটা। 60 ইন্টু ঘন্টার কাটা, আওয়ার, এইচ দিয়ে আওয়ার ঘন্টা, মাইনাস 11 ইন্টু মিনিটের কাটা মিনিট, বাই 2। তো দেখো এখানে কত হচ্ছে, ঘন্টার কাটা কত বেজেছে, 9। তাহলে মানে এইচের জায়গায় কত হবে, 9। তো 60 ইন্টু 9 মাইনাস 11 ইন্টু মিনিটের কাটা কত, এম সমান 50 ইন্টু 50 বাই 2। তাহলে 6 9 540 মাইনাস 550, তাই তো, 5 11 55 বাই 2। তাহলে কত হবে, দেখো -5। যেহেতু এটা নেগেটিভ হয় না, তাই আমরা এটাকে পজিটিভই নেব। এবং কত হবে তাহলে 5। দেখো কি বলেছে, বৃহত্তর কোণ, যদি ক্ষুদ্রতর কোণ বলতো তাহলে 5 ডিগ্রি হতে পারে। বৃহত্তর কোণ বললে কি হবে, 360 থেকে 5 আমরা বাদ দেবো, কত হবে 355। সঠিক অ্যান্সার অপশন ডি। নেক্সট, এটা মুছে নিই, নাহলে করতে পারবো না পরেরটা। তোমরা তা করতে কোশ্চেনটা পড়ো কি বলেছে। রামু সাধারণত কি বলেছে, তার আয়ের 72% খরচ করত। তার আয় 12% বৃদ্ধি পেয়েছে এবং পাশাপাশি তার খরচও 5% বৃদ্ধি পেয়েছে। যদি প্রথমে রামুর সঞ্চয়ের পরিমাণ হয় y এবং আয় বৃদ্ধির পর তার সঞ্চয় পরিমাণ হয় x, তবে x মাইনাস ওয়াই বাই ওয়াই ইন্টু 100% মান কত হবে। তো দেখো এখানে কি বলেছে, রামু তার আয়ের 72% খরচা কত, আয় ধরে কত, 100%।
খরচা করতো কত 72, এটা যদি সেভিংস হয়, এটা যদি এক্সপেন্ডিচার অর্থাৎ আমি ইংলিশে লিখছি খরচা হয়, সরি এটা যদি ইনকাম হয়, এটা যদি এক্সপেন্ডিচার হয়, তাহলে এটা হবে কত সেভিং। মানে কি ইনকাম সমানে কি এক্সপেন্ডিচার, মানে আয় সমানে কি ব্যয় প্লাস সঞ্চয়। তাহলে 28 হচ্ছে কত সেভিং। তো এটা দেখো অ্যাকচুয়ালি বলেছে যে ওয়াই পাস, মানে এটা এটা যে বের করতে বলেছে না, এটা বলতে চেয়েছে যে তার সেভিংটা কত পার্সেন্ট বেড়েছে, সেটাকে ঘুরিয়ে বলেছে। এটা 12% তার বৃদ্ধি পেয়েছে আয়, 5% খরচা বৃদ্ধি পেয়েছে, তাহলে তার সেভিংসটা কত, তার সঞ্চয়টা কত পরিমাণ বৃদ্ধি পেয়েছে, সেটাকে ঘুরিয়ে লিখেছে। যে প্রথমে ওয়াই বেড়েছে, তারপরে কি বলেছে সঞ্চয় পরিমাণ এক্স হয়, তাহলে এক্স মাইনাস ওয়াই বাই ওয়াই ইন্টু 100%, যাই হোক। তো এটা কি বলেছে 5% বৃদ্ধি পেয়েছে, তাই তো, সরি 12% বৃদ্ধি পেয়েছে, আজকে মাথাটা 12% বৃদ্ধি পেয়েছে। আর খরচটা বৃদ্ধি পেয়েছে 5%। তাহলে দেখো 12% যদি বৃদ্ধি পাই তাহলে কত হবে, এটা আমি এটা মাল্টিপল করব, ঠিক আছে। 12% বৃদ্ধি পেয়েছে মানে কত, 1200 করে দিলাম। কীভাবে অঙ্কটা করতে হয় দেখো না, 5% বৃদ্ধি পেয়েছে, 5 ইন্টু 72 করব, 72 ইন্টু 5 প্লাস এটা কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে x%, ইন্টু এক্স করবো, অর্থাৎ 28x। এই এক্সের ভ্যালুটাই কিন্তু এরা চেয়েছে, ঠিক আছে। তো তোমরা অনেক বইও আছে, তোমরা অনেক রেফারেন্স মানে ভিডিও দেখতে পারো, কিন্তু তুমি এই সলিউশনটা দেখো আমার কাছে, সবগুলি কম্পেয়ার করো, বই থেকে কম্পেয়ার করো এবং আমারটা এটাও দেখো। তো দেখো 1200 হলো, 1200 থেকে এই দিকটা 5 ইন্টু 72, এটা আমরা বিয়োগ দেবো, কত হবে 360 সমান 28x। আমি যদি ঘুরিয়ে লিখি x সমান 1200 থেকে যদি 360 আমরা বিয়োগ দিই, কত পাবো, 0 6 11 10 4 10 4 কত 12 8 12 840 বাই 28। দেখো এটা যদি কাটাকাটি করা যায় খুব সহজেই দেখতে পাচ্ছ, 3 দিয়ে কেটে যাচ্ছে 84কে, তাহলে কত হবে 30। তাহলে এক্স সমান কত হচ্ছে 30%। এই এক্সটাই কিন্তু চেয়েছে এরা, সরি এটাকে আমি অন্য নাম দিতে হতো, আমি ধর এ দিয়ে দিলাম, কারণ এখানে অলরেডি এক্স দিয়ে দিয়েছে। তাহলে এই এ সমান কত 30%, এটাই কিন্তু চেয়েছে, ঠিক আছে। তাই তো আমি কতটা শর্টে আমরা করতে পারলাম, নিশ্চয়ই বুঝতে পারছো। পরবর্তী প্রশ্ন দেখি, ভীমসেন যোশী নিচের কোন ক্ষেত্রটির সাথে জড়িত ছিলেন? এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, হিন্দুস্তানি সঙ্গীত। নেক্সট, নিচে দেওয়া বিকল্পগুলির মধ্যে কোনটি গঠন করা সম্ভব নয়? দেখো ম্যাগনেট, এটা কি সম্ভব গঠন করা? একদম MAGNET সবই আছে। গ্যামেট GAMET সবই আছে। দেখো এনগেজ ENGAGE। তো দেখো লক্ষ্য করে ভালো করে দেখো, দুটো জি কিন্তু এখানে নেই, তাই এটা এনগেজড হবে সঠিক অ্যান্সার। এটা সম্ভব হবে না গঠন করা এনগেজ। প্রথম কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো এটা তোমরা সকলেই জানো হয়তো, যদি না জানতে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। অপশন এ হবে কানাডা। কত সালে হয়েছিল? 1930, হ্যামিল্টন শহরে, ঠিক আছে। আর ভারত প্রথম কখন কমনওয়েলথ গেমসে মানে অংশগ্রহণ করেছিল? না 1934-এ। সেটি কোথায় হয়েছিল? সেটি হয়েছিল লন্ডন। নেক্সট, কি বলছে এটা, ছটি ভিন্ন রাজ্য থেকে একটি প্রবেশিকা পরীক্ষা হাজিরা হওয়া প্রার্থীর সংখ্যা ABCD এর দিয়ে দিয়েছে এখানে, রাজ্য এবং প্রার্থীর সংখ্যা লাখে এটা বলে দিয়েছে। শহরের সফল এবং বিফল প্রার্থীর অনুপাতও বলে দিয়েছে,
তো আমাদেরকে কি বের করতে হবে? বের করতে হবে কোন শহর থেকে প্রবেশিকা পরীক্ষা বিফল হয়ে যাওয়া ছাত্রের সংখ্যা সর্বাধিক। আচ্ছা, তো দেখো আমরা প্রথমে বড়গুলো থেকে চেক করব যে কোনটা হতে পারে। তো সব থেকে বেশি সংখ্যা কার আছে? বি এর আছে 3.14। তারপর কার আছে? ডি এর আছে, তারপর না সরি তারপর এফ এর আছে, তারপর ডি এর আছে। যাই হোক আমাদের চেক করে দেখতে হবে। তো দেখো প্রথম থেকে শুরু করি আমরা, ঠিক আছে? কোশ্চেন এ থেকে শুরু করি। 7 আর 3 10, তাহলে বিপুল প্রার্থী কত হবে? 3/10, অর্থাৎ পয়েন্টটাকে ছেড়ে দাও, শুধু এখন ভাবো 125 ইন্টু 3/10 বেশি না 314 ইন্টু কত, এটা বিয়ের ক্ষেত্রে 3/8 হবে, 3/8 বেশি না সি এর ক্ষেত্রে কত বলেছে দেখো 1.08 ইন্টু অনুপাত কত 5/9 বেশি, আর 2.27 ইন্টু কত 3/4, আর দুটো কি কি, এগুলো কিন্তু টাইম টেকিং নেই, এগুলোই তোমাদের, এগুলো লাস্টে করবে, যেগুলো দেখবে টাইম লাগছে বেশি। 1.85 ইন্টু 2/5, আর এফের কত আছে 2.73, 273। সরি আমি তো করলাম পয়েন্টগুলো, এখন দেখতে হবে না, আমরা নিজেই পয়েন্ট লিখে দিয়েছি। যাই হোক 273 ইন্টু 5/12। তো দেখো সব অ্যাপ্রক্স করে দেখবে, তো এগুলো কিছু নয় মানে শেষে জিরো আছে ধরে নেবে। তো দেখো এটাকে যদি আমি ভাবি 375 মানে 37.5 আসছে এটা। এটা দেখো 5/9 কত 108, 5/60, এটা 60 আসছে। এটা কত আসছে দেখো 314, অর্থাৎ 3/8 24, হ্যাঁ 3/8 24, 7/71, 7 ইন্টু 3/8 24, ওইদিকে 74 আর 9, 9 ইন্টু 3, অর্থাৎ এটা অ্যাপ্রক্স করে কত আসছে 240, ঠিক আছে? এটা কত আসছে দেখি, সরি এটা আমি ভুল বললাম, 39 হবে 3 ইন্টু 4, 120 আসছে এটা, 240 না 120, এটা 60, এটা কত আসছে 4×5=20, 2×7=27, 4×6=24, অর্থাৎ 3×5=150, 168। এটা কত আসছে 5×3=15, 3×35, 5×7=37, 37, ঠিক আছে? তো 12×24, এটা আছে, এটা 100 কিছু কাছাকাছি আছে, অর্থাৎ সঠিক অ্যান্সার কি হয়ে যাবে এটা, এটা কি হলো অপশন, এটা অপশন ডি, সঠিক অ্যান্সার কি হবে, সরি আমি এত ক্লোজ লিখে দিয়েছি, অপশন ডি হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে? নেক্সট, এটা আবার কি বলেছে দেখি। আচ্ছা, নিম্নলিখিত চিত্রটি যত্ন সহকারে পড়ে নিচে প্রশ্ন উত্তর দাও। 2022 থেকে 2023 সালে রপ্তানির শতকরা বৃদ্ধি কত ছিল? তো দেখো 2022 এখানে, 2023 এখানে, কত বেড়েছে 9.5 থেকে 11.4, অর্থাৎ কত বেড়েছে 1.9, 1.9 কততে বেড়েছে 9.5-এ, তাহলে কত পার্সেন্ট বেড়েছে 1.9 যদি বাড়ে 9.5-এ, তাহলে কত পার্সেন্ট হয় এটা দেখো, পয়েন্ট পয়েন্ট উঠে গেল, 19, 5, 5, 20, অর্থাৎ 20%। সঠিক অ্যান্সার কি হবে অপশন সি। নেক্সট, ভারতের রেলওয়ে বোর্ডের প্রথম মহিলা চেয়ারপারসন কে? তো দেখো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে জয়া সেনা বর্মা। নেক্সট,
নিচের বিবৃতির থেকে উপসংহার করা যাবে না যে বিকল্প নির্বাচন করুন, অর্থাৎ সেই ছিল আবার। তো আমরা দেখে নিই কী বলেছে। বিড়ালকে আমরা বি লিখব, মানুষকে আমরা এম লিখব, ইঁদুরকে আমরা আই লিখব, গাছকে আমরা জি লিখব। ঠিক আছে, আমাদের সুবিধার্থে। তো সমস্ত বিড়ালই মানুষ। ঠিক আছে, বিড়ালই মানুষ, সমস্ত বিড়াল। সমস্ত গাছই ইঁদুর, বেশ গাছ আর ইঁদুরটা পরে দেখছি। সমস্ত মানুষই গাছ, অর্থাৎ সমস্ত মানুষই গাছ, আর সমস্ত গাছই ইঁদুর। এবার কি বলেছে, কিছু মানুষ ইঁদুর নয়। দেখো এটা সম্পূর্ণভাবে ভুল। কিছু মানুষ, কারণ ইঁদুরের মধ্যে গাছ, তার মধ্যে মানুষ, কিছু মানুষ ইঁদুর নয়, এটা সম্পূর্ণভাবে ভুল। তাহলে এটা হবে সঠিক অ্যান্সার। কিন্তু বাকিগুলো দেখিনি। সব গাছ বিড়াল নয়, গাছ বিড়াল। কিছু গাছ তো বিড়াল বটে, সব গাছ বটে কি নয় জানি না, ডোন্ট নো। এটা ডোন্ট নো। কিছু গাছ বিড়াল নয়, কিছু গাছ বিড়াল নয়, এটাও কিন্তু ডোন্ট, এটাও জানি না। নেক্সট কি বলেছে, সব বিড়াল ইঁদুর, সব বিড়াল ইঁদুর, এটা তো সঠিক। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ। এটা সঠিক নয় বলেছে, যেটা কনফার্ম, যেটা ডিনাই করছে কন্ডিশন। নেক্সট, বিশ্বের প্রথম মিনি কম্পিউটারের নাম কি? তো দেখো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, PDP-1। আর তোমরা কমেন্ট করে জানিও ভারতের প্রথম সুপার কম্পিউটারের নাম। 91 কি বলেছে, নিচের টেবিলে দুইজন ছাত্রী মুনমুন এবং আলোর বিভিন্ন বিষয়ে প্রাপ্ত নম্বর উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, তো কোশ্চেনে চেয়েছে দুইজনের প্রাপ্ত নম্বরের শতকরা হিসাবে পার্থক্য কত। তো আমাদেরকে কি করতে হবে, পার্সেন্টেজ বের করতে হবে। মুনমুনের টোটাল কত, দেখো 18 আর সাথে 35, 35 আর 5-এ 50, আর 16-তে 66, 66 বাই 4 × 20 80, 80 ইন্টু 100, এই পার্সেন্টেজটা এটা। আর ডিফারেন্স কার করতে হবে, আলুর পার্সেন্টেজ। আলু কত হচ্ছে, 8 আর সাথে 15, আর 6 21, আর সাথে 28, 280, আর 5 5-এ 10, 290 বাই 400 ইন্টু 100। তাহলে দেখো এটা পার্সেন্টেজ বের করতে হলে কত হচ্ছে, কেটে গেল 2 4 8, 2 33, তাহলে 330 বাই 4, অর্থাৎ 82.5%। ঠিক আছে, আর দেখো এটা দেখো 0 0 কেটে গেল, তাহলে 290-কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, 4 7 28, 2 20, সরি 1 10, তাহলে 4 2 8, 2 20, 4 5 20। তাহলে দেখো এদের ডিফারেন্স কত, 10%। সঠিক অ্যান্সার কত হবে, অপশন সি হবে সঠিক অ্যান্সার। নেক্সট, নিচে কোনটি সঠিকভাবে মিলেছে। তো বোম্বে স্টক এক্সচেঞ্জ এটা সঠিক, এটা তো ভুল একদমই। জাতীয় স্টক এক্সচেঞ্জ, NYSE, ও সরি সরি, আমি জাতীয় স্টক এক্সচেঞ্জ ভেবেছিলাম। দেখো বোম্বে স্টক এক্সচেঞ্জ, এটা সেন্সেক্স, একদম কারেক্ট। নেক্সট, যদি সি মানে ক্রস বোঝায়, এম মানে ডিভাইড, এ মানে প্লাস, আর ডি মানে মাইনাস, তো দেখিনি আমরা কি হবে। 21 প্লাস, সরি এ মানে কি বলেছে, প্লাস, হ্যাঁ প্লাসই বলেছে, 7, সি মানে বলেছে ইন্টু 8, এ মানে বলেছে প্লাস 2, সি মানে বলেছে ইন্টু 5, ডি মানে বলেছে মাইনাস 2, এম মানে বলেছে ডিভাইডেড কত 1। তাহলে কত আসছে দেখো, 21 7 8 56, 56 প্লাস 10 মাইনাস 2, তো কত আসছে, 2 মাইনাস 8 কত, 8 হবে এখানে, 8 আর 21 29, তাহলে 29 প্লাস 56 কত হচ্ছে 85। সঠিক অ্যান্সার কি হবে, অপশন ডি। নেক্সট,
ঝাড়খণ্ডের ছোটনাগপুর মালভূমির খামারপোক পাহাড় নিম্নলিখিত কোন নদীর উৎপত্তিস্থল? তো দেখো এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, দামোদর। নেক্সট, মাইনাস যদি ডিভাইডেড হয় এবং প্লাস যদি ইনটু হয় এবং প্লাস যদি মাইনাস হয় এবং ইনটু যদি প্লাস হয়, তবে নিচের কোনটি সত্য? তো এগুলো কি করতে হবে আমাদেরকে কিন্তু দেখতে হবে করে করে। তো প্রথমে আমরা যেটা শর্টকাট চেক করতে পারবো সেটা দেখো ডিভাইড কি যাচ্ছে কি যাচ্ছে না। তো দেখো এখানে বলেছে মাইনাস যদি প্লাস ডিভাইডেড হয়, তাহলে এখানে মাইনাস হচ্ছে ডিভাইড যদি হয়, এটা যদি ডিভাইড হয় তাহলে দেখো এটা 1/2 চলে আসছে, ঠিক আছে। আর প্লাসটা দেখবো কি হয়, প্লাসটা যদি ইনটু হয়, আচ্ছা ইনটু হলেও কিন্তু নিচে 4/8 হবে। আমি যেটা বলছি সেটা তোমরা অনেক যদি করে থাকো এরকম অঙ্ক তাহলে বুঝতে পারবে, নাহলে কিন্তু অনেক প্র্যাকটিস করার পর বুঝতে পারবে। তো প্লাস মানে কি বলেছে এখানে, এটা মাইনাস হবে, তাহলে -5 ইন্টু 4/8 হচ্ছে, তাহলে 1/2 থেকেই যাচ্ছে, এটা পূর্ণ সংখ্যা আসবে না, তাই এটা কিন্তু হবে না। নেক্সট দেখবো এখানে ডিভাইডটা খুঁজবো আমি, মাইনাস অর্থাৎ 36/12, ঠিক আছে। 36/12 যদি আসে 3, আর হ্যাঁ এটা করে দেখতে পারি আমরা কত আসছে দেখি, 36/12, সরি 36/12 ইন্টু কি বলেছে, ইন্টু বলেছে ইন্টু যদি প্লাস হয়, +6 -3, আর প্লাস বলেছে ইন্টু হয় ইন্টু 4, এটা কি আসছে দেখি, 3 6 3 9 12, না এটা 60 আসছে না। তারপরে দেখি সিয়েরটা দেখি, প্রথমে মাইনাস দেখো, দেখো এটা 4/12, বেশ এটা 4/12 এলো, ডান দিকে কি এলো 5 আছে, +5, অর্থাৎ প্লাস ইন্টু 5 হবে 5, আর ডিভাইডেড মানে এটা মাইনাস চলে গেল, আর এদিকটা কি হলো 36-এর সাথে। আমি যেটা বলছি সেটা যারা করো কিন্তু সেটা তারা বুঝতে পারছো, নাহলে কিন্তু প্রচুর টাইম টেকিং হবে, এগুলো লাস্টে করবে, ঠিক আছে। তো প্রথমে দেখো 36 ইন্টু ইন্টু যদি শর্টকাটে পারো করবে, নাহলে লাস্টে করবে। ইন্টু মানে কি বলেছে, ইন্টু মানে যদি প্লাস হয় তাহলে 36 প্লাস, তাই 4/12 মানে 1/3 থেকেই যাবে, এটা কিন্তু পূর্ণ সংখ্যা আসছে না, তাই এটা আমরা ভেঙেও দেখবো না। তাহলে সঠিক অ্যান্সার অপশন ডি কনফার্ম হবে, তাও দেখে নিই আমরা। যখন দেখবে তিনটে মিলছে না তখন জানবে যে লাস্টেরটাই হবে, আর করে দেখতে হবে না। দেখো 52 ভাজিত মানে -4, প্লাস মানে বলেছে এখানে ইন্টু 5, ইন্টু মানে কি বলেছে এখানে, ইন্টু মানে বলেছে প্লাস 8, মাইনাস মানে বলেছে ভাজিত 2, তাহলে দেখো 52, দেখো এখানে 5 4 20, -20 +4, অর্থাৎ 32 4 36, সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট, নিচের বিকল্প থেকে সঠিক বিকল্পটি বেছে শূন্যস্থান পূরণ করো। তো দেখো এখানে কি বলছে KNH, তাই তো। তো N এর কোড কত 14, H এর কত 8, তাহলে 14 8 22 ভাজিত 2, K কত 11, G হচ্ছে 7, M হচ্ছে 13, 13 সাথে 20, 20 থেকে 9, এটা তো G হওয়ার কথা ছিল, যাই হোক এটা দেখি। L হচ্ছে 12, N হচ্ছে 14, তো 14 12 26 ভাজিত 2 13, আচ্ছা এটা ভুল আছে প্রশ্নটা, আমার যতটুকু মনে হচ্ছে এটা যে হতো, তাহলে 13 সাথে 20 ভাজিত 2 যে হতো। এটা কি আছে, এম হচ্ছে কত 13, ই হচ্ছে কত 5, তাহলে 13 আর 5 18 বাই 2 কত হবে 9, 9 মানে কত আই, সঠিক অ্যান্সার কি অপশন বি। নেক্সট আমাদের 4টা প্রশ্ন দেখে নিই, জাস্ট এ মিনিট। কি বলেছে, অ্যান্টি রেডিয়েশন সুপারসনিক ক্ষেপণাস্ত্র রুদ্রম 2 এর সফল উৎক্ষেপণ করলো কোন সংস্থা? তো দেখো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি কি হয়ে যাবে,
অপশন সি, ডিআরডিও। আজকে ডিটেলসে যাচ্ছি না, অন্যদিন আমাদের একটা যে পিআইকিউ বেসড সিরিজ আছে সেখানে আমরা ডিটেলসে করি সমস্ত কিছু। তারপর কি বলেছে দেখো, 2024 সালে মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন দেশে সফরে গিয়েছিলেন, যেখানে তাকে সে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান অর্ডার অফ দ্য ড্রাগ গ্যাল্পোতে ভূষিত করা হয়েছে। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, ভুটান। প্রধানমন্ত্রী অনেক প্রায় দিন প্রত্যেক দেশে যান এবং সেখান থেকে সর্বোচ্চ সম্মান তিনি পান, সেগুলো কিন্তু মনে রাখতে হবে। ফ্রান্স থেকে কী পেয়েছেন, ভুটান থেকে কী পেয়েছেন, মায়ানমার থেকে কী পেয়েছেন, সরি মালয়েশিয়া সম্ভবত, যাই হোক আমরা দেখে নেবো পরে। নেক্সট দেখো, ভিনেস ফোগাট, যিনি সম্প্রতি প্যারিস অলিম্পিক 2024 থেকে অযোগ্য হয়েছেন, তিনি কোন খেলার সাথে যুক্ত? তো এটা তোমরা সকলেই জানো, অপশন ডি হচ্ছে কুস্তি। তোমাদের 101 না 100 নাম্বার প্রশ্ন আমাদের এটা। সম্প্রতি কবে ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্ট পালিত হলো? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, 21 মার্চ। তো আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ, তোমরা পড়াশোনা চালিয়ে যাও, সাথে আমরা আছি।